দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। হয় পারফর্ম করো নয়তো পথ ছাড়ো, অভিষেকের বিরুদ্ধে কি সরকারকে বার্তা? হয় পারফর্ম করো নয়তো পথ ছাড়ো। পঞ্চায়েত, পুরসভা এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও 2026-এর আগে এই নীতি গৃহীত হওয়া উচিত। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল আর রাস্তা, এই চার ক্ষেত্রে আরও কাজ করতে হবে। নবজর কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দলের অন্দরে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সূত্রের খবর, অভিষেক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তার প্রশাসন বা সরকারে যোগ দেওয়ার কোনো অভিপ্রায় নেই। তবে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে যা ঘটেছে তা থেকে দলের সবার শিক্ষা নেওয়া উচিত। প্রথমে এক্স হ্যান্ডেলের রাজনীতি এবং সংগঠন থেকে বিরতি নেওয়ার পোস্ট, আর তারপর দলের অন্দরে অভিষেকের এই বার্তা স্বাভাবিকভাবেই যা উস্কে দিয়েছে নানাবিধ জল্পনা। প্রসঙ্গত, এদিন এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি জানান চিকিৎসার কারণে রাজনীতি ও সংগঠন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন, সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে আরও লেখেন, গত বছর এরকম সময় নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যার বোঝার সুযোগ হয়েছিল আমার। 100 দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপারেও আমার সমক্ষ ধারণা হয়েছিল, তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। পাশাপাশি তিনি আরও লেখেন, 2024 লোকসভা নির্বাচনের ফলাফল মানুষের রাগ ও হতাশা চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে। বিশেষত কেন্দ্র ও রাজ্য সংঘাতের জেরে বাসস্থানের যে মৌলিক অধিকার তা উপেক্ষিত হওয়ার আমরা 31শে ডিসেম্বরের মধ্যে এর সমাধান করব বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য আমি ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। খুব স্বাভাবিকভাবেই এক্স হ্যান্ডেলে অভিষেকের এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকারকে কি কোনো বার্তা দিলেন অভিষেক? অসুস্থতার কারণে সংগঠন থেকে সাময়িক বিরতি নেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সংঘাতের জেরে মৌলিক অধিকার উপেক্ষিত হওয়ার প্রসঙ্গ তুলে সরকারকেও কি কোনো প্রচ্ছন্ন বার্তা দিলেন দলের নম্বর 2 অভিষেক? বঙ্গ বিজেপির সভাপতি হবেন না শুভেন্দু, ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ার পর থেকেই রাজ্য বিজেপিতে চলছে ডামাডোল। এই খারাপ ফল বা হারের দায় কে নেবে তা নিয়ে শুরু হয়েছে দই টানটানি। দলের অন্দরে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত রাজ্য নেতারা। দিলীপ ঘোষ যেমন প্রকাশ্যেই বলেছেন, এই হারের দায় শুধু একা তার নয়, যারা যারা দল চালান এবং বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত নেন দায় তাদেরও। অপরদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সব সিদ্ধান্ত তিনি নেন না, কিন্তু রাজ্য সভাপতি হওয়ার জন্য দায় তাকেই নিতে হবে। এই মন্তব্যগুলোর পর রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বঙ্গ বিজেপির রাজ্য স্তরের নেতারা এই খারাপ ফলের পিছনে আঙুল তুললেন শুভেন্দু অধিকারীর দিকেই। আর ঠিক সেই সময় শুভেন্দুবাবু মন্তব্য করলেন, সাংগঠনিক কাজ আমার নয়, কেবলমাত্র আমার পার্টির সংগঠনের নেতারা রাজ্যের নির্দেশিকা যেমন পালন করেন তেমনই আমার পরামর্শ মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতে করার ইচ্ছে নেই। সুকান্ত মজুমদার ভোটে জিতে এবার মন্ত্রী হয়েছেন। বিজেপির নিয়ম অনুসারে একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন না, তাই নিয়ম মেনে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্তকে। কিন্তু কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়ে জল্পনা চলছে। আর এখানেই অনেকে এগিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারীকে, কারণ তৃণমূলের বিরোধিতায় তিনি অন্য বঙ্গ নেতাদের থেকে বেশ কিছুটা এগিয়ে। কিন্তু ভোটের ফলাফলের পর দেখা গিয়েছে বিজেপির অনেকেই জয় পরাজয় নিয়ে আকারে ইঙ্গিতে শুভেন্দুকে দায়ী করেছেন, বিশেষ করে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ এবং জগন্নাথ সরকারের মতো নেতারা। আর ঠিক এই অবস্থায় শুভেন্দুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ যে সময় রাজ্য সভাপতির পদটি ফাঁকা হতে চলেছে এবং শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে, তখনই তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি বিজেপি রাজ্য সভাপতি হতে চান না। সেই জন্যই কি এইরকম মন্তব্য? রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন এমনটাই। ভোটের ফলাফল ঘোষণার দিনেই বেপাত্তা বিজেপি পরাজিত প্রার্থী নিশীথ প্রামাণিক। তারপর থেকেই কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত। ভোটের ফলাফল ঘোষণার দিনেই বেপাত্তা বিজেপি পরাজিত প্রার্থী নিশীথ প্রামাণিক। তারপর থেকেই কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত। এদিন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নাটাবাড়ি 1 নং অঞ্চলের 2 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন তারা কোচবিহার নিউ টাউন জেলা তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে এসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আগামী দিনে তারা জনসাধারণের ভোটে নির্বাচিত হয়েছেন। তারা জনগণের হয়ে কাজ করতে চান বলেই আজ তারা তৃণমূলে যোগদান। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে নাটাবাড়ি 1 নং অঞ্চলের পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডল জানান, আমরা আজ ভারতীয় জনতা পার্টি ছেড়ে 2 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলাম। আমরা এতদিন এলাকার মানুষের জন্য কোনো কাজকর্ম করতে পারিনি, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রাম বাংলা তথা গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে নিজের এলাকায় সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। সেই কারণে আমরা বিজেপি ছেড়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হয়ে এলাকায় কাজকর্ম করব, সেই অঙ্গীকার করছি। এদিন এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, নাটাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতে 2 পঞ্চায়েত সদস্য দীপক মণ্ডল তার সঙ্গে আরও একজন পঞ্চায়েত তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পে উপলব্ধ হয়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং যারা যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছেন সকলকে নেওয়া হবে। দীপকের হাত ধরে আগামী দিনে আরও ওই অঞ্চলের পঞ্চায়েতেরা আসবে। নাটাবাড়ি 1 নং অঞ্চলের 17টি আসনের মধ্যে 11টি আসন বিজেপি পায়, বাকি 6টি আসন পায় তৃণমূল কংগ্রেস। সেই কারণে ওই অঞ্চল বিজেপির দখলে রয়েছে। যেহেতু এদিন 2 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, তাই তৃণমূলের 8টি আসন হলেও ওই অঞ্চল দখল করতে 9টি আসনের প্রয়োজন। তাই আমরা এই অঞ্চলে আগামী দিনে দখলে নেব। মাথায় হাত অভিষেকের বাজেয়াপ্ত 8 সম্পত্তি, কোটি কোটি টাকা লস, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। লোকসভা নির্বাচনে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় প্রচারের পর বুধবার থেকে সাময়িক বিরতি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যখন সাময়িক বিরতি নিয়ে চিকিৎসা সহ অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন বলে জানা যাচ্ছে, ঠিক সেই সময় আবার একটি খারাপ খবর এলো অভিষেকের জন্য। এই খারাপ খবর রীতিমতো তার কোটি কোটি টাকার লোকসান করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতির মামলা রয়েছে, সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই চলছে এই তদন্তে বেশ কিছু ইডি আধিকারিকদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই সকল ইডি আধিকারিকদের কাজে অনীহা দেখে বিচারপতি অমৃতা সিনহা তাদের সতর্ক করে দেন। অন্যদিকে আদালতে এই মামলা চলাকালীন বুধবার ইডির তরফ থেকে আদালতকে জানানো হয়, এখনও পর্যন্ত তারা 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে সিবিআই 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আর এই সম্পত্তি বাজেয়াপ্ত করার তালিকাতেই নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার, যে সংস্থার 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে। লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার 7.5 কোটি টাকা বাজেয়াপ্ত করার যে ঘোষণা আদালতে করেছে ইডি, তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মোড় নিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার 7.5 কোটি টাকার সম্পত্তির বাজেয়াপ্ত করার ক্ষেত্রে 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের সেই সংস্থা, যে সংস্থার সিইও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তরফ থেকে ইতিমধ্যে লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার সঙ্গে যুক্ত থাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি কালীঘাটের কাকু বলেই পরিচিত। অন্যদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা জানান, কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই বিষয়টি তার জানা আছে। তবে প্রশ্ন হলো, এই সম্পত্তির উৎস কী? সম্পত্তির চেয়ে উৎসের কথা কি ইডি আধিকারিকদের জানা আছে? তবে ইডির তরফ থেকে এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে তদন্তের ওই বিষয়টি দেখছে সিবিআই।